আজকে আমি তোমাদের সামনে এমন একটি প্রশ্ন রাখছি যা শুনে তোমাদের মাথার ভেতর মগজ পর্যন্ত গরম হয়ে যাবে। আর প্রশ্নটি হচ্ছে, জয় বাংলা নাকি বাংলাদেশ জিন্দাবাদ? আমরা কোনটা বলবো? আসলে কি আমাদের এই স্লোগান নিয়ে লড়াই করা উচিত, নাকি আমরা বোকা বানানোর একটা খেলার শিকার হচ্ছি? একটা দল বলে জয় বাংলা ছাড়া দেশপ্রেম নাই, আরেকটা দল বলে বাংলাদেশ জিন্দাবাদ ছাড়া দেশ বাঁচবে না। কিন্তু ভাই, তুমি কি ভেবেছো আসলে লাভবান হচ্ছে কারা, তুমি নাকি তারা? আজকে সব সত্য ফাঁস হবে। ভিডিওটি না টেনে পুরোটা দেখো, না হলে তুমি এমন কিছু মিস করবে যা তুমি আগে থেকে জানলেও বুঝতে পারো নাই। এবারে একটু পেছনের দিকে তাকাই। 1971 সালে বাংলাদেশি মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তানি সৈন্যদের বুক কাঁপিয়ে দিয়েছিল। এটা আমাদের স্বাধীনতার চেতনার অংশ। অন্যদিকে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি পাকিস্তানি সংস্কৃতি থেকে এসেছে, কিন্তু পরবর্তীতে বিএনপি এটাকে তাদের দলীয় পরিচয়ের অংশ করেছে। দুইটা স্লোগানেই দেশের কথা বলা আছে। ভাই, তাহলে আমরা কেন এত ঝগড়া করছি? এবার আসল রাজনীতির কথায় আসি। এই স্লোগান নিয়ে কারা বেশি ব্যস্ত, তুমি, আমি? না ভাই, এটা রাজনীতিবিদদের খেলা। আওয়ামী লীগ চায় জয় বাংলাকে জাতীয় স্লোগান বানাতে, অপরদিকে বিএনপি বলে না, আমরা বাংলাদেশ জিন্দাবাদ বলবো। এই লড়াই কার জন্য? আপনাদের জন্য? আমাদের জন্য? না, এটা ক্ষমতা দখলের লড়াই। তুমি কি জানো, এই দুই দলের নেতারা যখন বিদেশে যায় তখন একই সাথে চা কফি খায়, হাত মেলায়, কিন্তু আমাদের কি শেখায়? যুদ্ধ করো, ভাই ভাইকে মারো। একবার ভাবুন তো, আমাদেরকে নিয়ে এরা কি করছে? এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমার জীবনের আসল সমস্যা কি? স্লোগান, নাকি চাকরি নেই, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, হাসপাতালে গেলেও সিট পাও না, বাচ্চাদের স্কুলের ফি দিতে পারো না? এইসব সমস্যা নিয়ে কি কেউ রাস্তায় নামে? না, মোটেও না। কিন্তু জয় বাংলা বনাম বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে মারামারি করতে সবাই রাজি। এই হলো আমাদের দুঃখজনক বাস্তবতা। তুমি যদি ফেসবুকে ঢুকো, দেখবে সবাই স্লোগান নিয়ে ঝগড়া করছে, কমেন্টে গালি দিচ্ছে। কিন্তু ভাই, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এখন থেকে 10 দিন ধরে তুমি যদি জয় বাংলা বনাম বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে কোনো পোস্ট দেখো, তাহলে তুমি সেটার নিচে কমেন্ট করো, ভাই এই স্লোগান দিয়ে কি পেট ভরবে, চাকরি হবে, দাম কমবে? দেখো কত জনের মেজাজ গরম হয়। তাই আমাদের উচিত একটাই স্লোগান বলা, বাংলাদেশ এগিয়ে যাও। কারণ দিন শেষে আমাদের সকলের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। তোমার দেশপ্রেম কি শুধু স্লোগানের মধ্যে আটকে থাকবে, নাকি কাজ দিয়ে তুমি তা প্রমাণ করবে? আমি চাই তোমরা প্রতিদিন একটা করে অন্তত ভালো কাজ করো, যা সত্যিকার অর্থে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই ভিডিও দেখে যদি একটাও মানুষ বুঝতে পারে স্লোগান নিয়ে যুদ্ধ না করে দেশের উন্নয়নের জন্য কাজ করা উচিত, তাহলেই আমার ভিডিও বানানো সার্থক হবে। তাহলে আসুন একসাথে সবাই বলে উঠি, বাংলাদেশ এগিয়ে যাও।